পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সকল নবী রাসূলের কাছে একটা আসমানি কিতাব পাঠাইছেন। পয়গম্বর মুসার কাছে আসমানি কিতাব, পয়গম্বর ঈসার কাছে আসমানি কিতাব, পয়গম্বর দাউদের কাছে আসমানি কিতাব। যত নবী আছেন সব নবীদের কাছে একটা একটা করে সহিফা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুহাম্মদ রাসূলের কাছে একটা কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন। ও কিন্তু কেমন করে দিলে একটু বলার কথা শুনে নেই রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠাইছেন, সবার কাছে একটা একটা করে কিতাব দিল, সহিফা দিল। কিন্তু কেমন করে দিল? নবী মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, আসেন আসেন পাহাড়ে আসেন, আসার পর এই যে আপনার তাওরাত দিয়ে দিলাম, তাওরাত কিতাবটা নিয়ে যান। ও পয়গম্বর ঈসা, এই যে আপনি আসেন, আসার পর আপনার কাছে ইনজিল, এই যে ইনজিল কিতাবটা দিলাম, নিয়ে চলে যান। ও পয়গম্বর দাউদ, এই যে আপনার কাছে সাবুর কিতাবটা দিলাম, নিয়ে যান। ও পয়গম্বর ইব্রাহিম, এই যে আপনার সহিফা আপনি নিয়ে চলে যান। ও পয়গম্বর আদম, এই যে আপনার সহিফা আপনি নিয়ে যান। এটা উম্মতদেরকে আপনি শোনায় যান। আল্লাহ প্রত্যেকটা নবীর কিতাবগুলোকে লিখিত বান্ডিং করিয়া কাগজের মধ্যে লেখিয়া, চামড়ার মধ্যে লেখা, কাঠের মধ্যে লেখা, পাথরের উপর লেখা, বান্ডিং করে লিপিবদ্ধ আকারে প্রত্যেকটা নবীর মাঝে কিতাবগুলো দিয়ে দিল, প্রত্যেকটা নবীর মাঝে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই বান্ডিং করে কিতাবগুলো পাঠান নাই, লিখিত আকারে কিতাবগুলো পাঠান নাই, পাথরের মধ্যে লিখিত করে পাঠায় নাই, চামড়ার মধ্যে লিখিত করে পাঠায় নাই, বান্ডিং করে কোনো কিতাব পাঠায় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 23 বছরের জিন্দেগিতে একটা একটা করে আয়াত, কখনো একটা সূরা, কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, কখনো দুইটা আয়াত, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন আমার নবীকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব প্রশ্ন করে ফেলেছেন। ও বন্ধু, রাসূলের সিনায় যেমন কোরআনটা অক্ষত, সাহাবায়ে কেরামের সিনায় যেমন কোরআনটা ধারণ করে তাবে সিনা হয়েছে, আপনার সন্তান একটা জগৎ পৌঁছে যান, আপনার সন্তান একটা টাটকা কোরআন, আপনার সন্তান একটা জীবিত কোরআন, আপনার সন্তান জন্মে দেওয়ার একজন কোরআন। ও বন্ধু, কোথায় কথা মনে পড়ে গেল? ভারতবর্ষে যখন শাসন করেছিল ইংরেজ মিডিয়ারা, মুসলমানদেরকে গোলাম করে 200 বছর শাসন করেছে। এই মুসলমানরা দেখতেছে, মুসলমানদের দিকে লক্ষ্য করলো, এই বিধর্মীর দল, এই খ্রিস্টানের দল, এই লাল চামড়ার দল, এই বিধর্মী, এই ইংরেজের দল, তারা দেখতেছে মুসলমানদেরকে কোনো দিক দিয়ে দমানো যায় না। তারা সুন্দর করে ভোট করলো, মেডিকেল বোর্ড যেমন করে ডাক্তাররা করে ওদের চিকিৎসা করে, তারাও ভোট করলো কি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়, কি করে মুসলমানরা শেষ হয়ে যাবে। তারা তখন চিন্তা করলো, সবাই মিলে ভোট করলো। যতদিন মুসলমানদের মাঝে কোরআন আছে, ততদিন মুসলমানদেরকে দাবিয়ে দিতে পারবা না, ততদিন মুসলমানদের মাঝে কোরআন থাকবে, ততদিন মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না। তাদের মধ্যে সিদ্ধান্ত হলো, তাহলে কি করা হবে? কোরআনগুলোকে চালিয়ে দেওয়া হোক, কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। তারা ভারতবর্ষের মধ্যে খুঁজে খুঁজে, ভারতবর্ষের মধ্যে খুঁজে খুঁজে কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ করা শুরু করে দিয়ে দিল। কত মাদ্রাসা বন্ধ হয়ে গেল? শত শত হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়া ওলামায়ে কেরামদেরকে ধরিয়া ধরিয়া, ওলামায়ে কেরাম আছে, তাদেরকেও ধরো, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাও, তাদেরকেও ফাঁসি দেওয়া হলো, তাদেরকেও আঘাত করে মারা হলো, তাদেরকেও হত্যা করা হলো। কোরআনগুলো এখনো আছে, এই কোরআনগুলো মানুষ পড়ে। তাহলে একটা কাজ করো, ভারতবর্ষে যত কোরআন আছে সব কোরআনগুলোকে জ্বালিয়ে দাও, সব কোরআনগুলোকে পুড়িয়ে দাও। সব কোরআনগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আর কোরআন খুঁজে পাওয়া যাবে না। মিশন শুরু হয়ে গেল, ভারতবর্ষে সব দিক থেকে মিশন কেন্দ্রীয় ওরা তাদের চালু করে নিয়ে দিল, কোরআনকে তারা নিয়ে নিয়ে পড়া শুরু করলো। আস্তে 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 দিল্লি শাহী মসজিদের কাছে এসে এখন কোরআন নাই আর কোরআন করে, কোরআন নাই আর কোরআন করে, হাজার হাজার কোরআন করে শেষ করলো, লক্ষ লক্ষ কোরআন করে শেষ করলো। সব কোরআনগুলো যখন পড়তেছে, একজনের সঙ্গে এলাকার এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। যুবক বলে, তুমি কেন আসছো বলো? আমি ইংরেজ, আমি ইংরেজের সন্তান, আমি ওই জায়গাতে ভারতবর্ষে আছি, আমার মিশন হচ্ছে কোরআন পুরানো। কি জন্য কোরআন পুরাইবা? মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য আমরা কোরআনগুলোকে মাদ্রাসা বন্ধ করেছি, ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিছি। কিন্তু এখন কোরআনটাও রাখা যাবে না, কোরআনটাও শেষ করে দিচ্ছি। কোরআনগুলো নিয়ে নিয়ে আমরা পুড়ে পুড়ে ছাই করে দেই। ওই যুবক তখন থেকে বলতেছে, যুবক বন্ধু, ভারতবর্ষের মুসলমান যুবক বন্ধু ওই খ্রিস্টানকে বলতেছে, লাল চামড়া কুত্তাটাকে বলতেছে, শোনো হে বন্ধু, যতগুলো কোরআন তুমি জ্বালায় পুড়ায় শেষ করবা, কাগজের কোরআন তো পুরানো সম্ভব, কাগজের কোরআন তো পুরাইতে পারো, কিন্তু বন্ধু রে, ভারতবর্ষে এমন
এমন কিছু কোরআন আছে যেই কোরআনগুলো এই কাগজের কোরআন নয়, সেই কোরআনগুলো খায়, ওই কোরআনটা খাওয়াও খায়, ওই কোরআনটা ঘুমায়, ওই কোরআনটা বাজারেও যায়, ওই কোরআন সংসার করে, সব কিছু আছে। এরকম কোরআন করে তাই রেখে আসার কি হাল আছে? ওই চলো আমার সঙ্গে চলো দিল্লি শহরে জামে মসজিদের পাশে একটু খানে যাইয়া হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করা হলো, ও হাফেজ কোরআন, আপনার একটা হাফেজ কোরআন সন্তান দেন, একটা হাফেজ কোরআন সন্তান দেওয়া হলো। হাফেজ কোরআন সন্তানকে দিয়া ওই ইংরেজের সামনে দাঁড় করে দেওয়া হলো। মুসলমান বন্ধু বলতেছেন, ও হাফেজ কোরআন ছোট্ট মানুষ, তোমার জবান থেকে একটু কোরআন শুনতে চাই। এইটা ইংরেজ তোমার কাছে কোরআন শুনবে। আল্লাহর বান্দা হাফেজ সাহেব ছোট্ট মানুষ, ওই ছোট্ট হাফেজ বুঝে হাফেজ ইংরেজের সামনে বসিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলো। তেলাওয়াত করতে আছে, তেলাওয়াত করতে আছে, তেলাওয়াত করতে আছে, বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত শুনতে আছে, চলতে 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 এক পর্যায়ে গিয়া হাফেজ সন্তান বলে, হুজুর আমার একটু জরুরতে যাওয়া লাগবে। যাও জরুরতে যাও। সন্তান জরুরত ছাড়িয়া ওযু করিয়া ইস্তিনজা করিয়া আবার সন্তান এসে বসে পড়লো। আবার তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতে চলতে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা, এক পারা দুই পারা তিন পারা চার পারা সন্তান তেলাওয়াত করতেছে। গভীর মনোযোগ দিয়ে ইংরেজ ওই সন্তানের তেলাওয়াত শুনতেছে। কোরআনের বসে গেছে। হায় হায়, কোন কোরআন পড়াইতেছিলাম, হায় রে কাগজের কোরআন পড়াইতেছিলাম, কিন্তু এ দেখে এমন কোরআন সিরাত নবীর ঘটনা পড়ে একটা একটা করে বের হয়। সেই মানুষ খালা ভাই ঘোরাফেরা করে জীবন্ত কোরআন, এত কোরআন গুলো যদি থাকে রে এই মানব বংশ থাকিয়া কোরআন পড়ানো সম্ভব নয়, ইসলামকে বিতরণ করা সম্ভব নয়। এগুলো কি করতে হবে ভাই? শোনো, নিজের মাকে টেলিফোন লাগাও, টেলিগ্রাম লাগাও, চিঠি লেখো, মায়ের কাছে চিঠি লিখো, মা আপনি ওইখান থেকে আমাকে পাঠাইছেন, আপনি ব্রিটিশের পক্ষ থেকে আমাকে পাঠাইছেন ভারতবর্ষে ইসলামকে জানিয়ে দেওয়ার জন্য, কিন্তু মা আমি অনেক চালাইছি রে মা, কিন্তু শেষ সময় আসিয়া তোমার কোরআন চালাইতে চালাইতে একটা এমন কোরআনের সামনে পড়ে গেছি রে মা, এই কোরআনের নূর আমার ভিতরের পুকুরিকে জ্বালায়া পোড়ায়া সরকার করে দিয়েছে। দেখে বলতেছে, ও মুসলমান বন্ধু, মাদ্রাসার হাফেজ সাহেব কই ডাকলাম, হাফেজ সাহেব চলে আসলেন। আশা করতেছে হাফেজ সাহেব বন্ধু এই কোরআন দ্বারা যত ভারতবর্ষে আসছিল, এই কোরআন আজকে আমার জীবনের পুকুরিকে জ্বালায়া আল্লাহর কোরআনের নূর পয়দা করেছে। হাতে হাত দিয়ে দিলাম, হাতে কোরআন গো, তোমার হাতে হাত দিয়ে দিলাম, ইসলামের মধ্যে দাখিল করাও, কালিমা পড়ে দাও, মুসলমান হয়ে যেতে চাও।